আজকে নানুর বাড়িতে বেড়ানোর শেষ দিন, তাই বাড়ির সামনের দিকটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিছনে অনেক বড় রাস্তা পার করে সামনে আসলাম। সামনে হচ্ছে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে আমার বড় মামার ঘর। তো বড় মামি বলল যে আসার জন্য, সেজন্য ওনার ঘরে আসলাম। ভাবলাম যে একটু সামনে থেকে ভিডিওটা করি, তো সামনে থেকেই করলাম। সকালবেলা তো গেছে বড়ি পারছি, অনেক মজা করছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওনার ঘরে আসলাম। সবার ঘরে একটু একটু যাওয়া পড়ে, বেশি একটা যাওয়া পড়ে না, কারণ নানা নানু যেই ঘরে থাকে সেই ঘরে আমরা সারাক্ষণ থাকি। আর নানা নানুর কাছে গেলে ওনাদের ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকা যায় না, খোঁজাখুঁজি শুরু করে, সেজন্য আর বাইরে থাকা হয় না। অন্যান্য মামাদের ঘরে যাওয়াও হয় না। সবাই আলাদা আলাদা ঘর দিছি ঠিক আছে, তবে বেশিরভাগ সময় নানা নানুর কাছেই থাকে। আর আমরা যেহেতু নানা নানুকে দেখার উদ্দেশ্যেই যাওয়া হয়, সেজন্য বেশিরভাগ সময়টাই নানা নানুর কাছেই থাকে। এদিকে মামি যাওয়ার পরে আমাকে এক বাটি বড়ির আচার দিয়ে দিছে। আসলে এত বড়ির আছে একসাথে খাওয়া কি সম্ভব নাকি? আমি অল্প একটু খেয়ে নিছি, আর বাকি বললাম যে আমার ছোট ছেলে আচার অনেক পছন্দ করে, বললাম যে ওর জন্য দিয়ে দিতে। তো মামি অনেকগুলা আচার ওর জন্য দিয়ে দিছে, আমি অল্প একটু খেয়ে নিছি। তারপরে আচার তো খাচ্ছি, আচারের বিচিও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিচিগুলো এত সুন্দর লাগতেছে, লাল লাল হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে, সেজন্য একটু দেখাইলাম। আর আচারটা কিন্তু অনেক মজা হয়েছে। এরপরে আবার দিয়ে দিছে এক বাটি আইসক্রিমটা নিয়ে আর ঘরে বসে থাকি নাই, আইসক্রিমটা নিয়ে চলে আসলাম সামনের যে জায়গাটা, ওই জায়গাটাতে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, তাই বসে বসে এই জায়গাটাতে আইসক্রিম খেলাম আর অনেকক্ষণ কথা বললাম। সামনের জায়গাটা দেখানো হয়নি, আসলে ভুলেই গেছি আইসক্রিম দেখাতে দেখাতে। তারপর ওখান থেকে যখন ঘরে আসলাম, এত জোরে ঝুম বৃষ্টি আসলো কি বলবো। তখন কিন্তু আমরা বাসায় চলে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আবার থেমে গেছি। আর বাইরে তাকায় দেখলাম যে অনেকগুলা হাঁস ডাকতে ডাকতে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হলে এরকমই সব পশু পাখি তাদের ঘরে চলে আসে, তো সেরকমই হাঁসগুলো কিন্তু ঘরে চলে আসছে। এখন এই হাঁসগুলো দেখা যাবে যে আদার খাবে, আদার খেয়ে যার যেমন চুপ করে এক জায়গায় বসে থাকবে। গ্রামে ছিলাম, সেজন্য গ্রামের কিছু কিছু জিনিস ভালোই মনে আছে। এরপরে আরেক দিক দিয়ে অনেকগুলো মুরগিও দৌড়ায় আসে, ঘরে ঢুকতেছে। আর বৃষ্টিটা এত জোরে হচ্ছে, বৃষ্টির শব্দ আসলে অনেক দিন এরকম করে শুনি না। যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি, বৃষ্টি আসলে দরজা জানালা বন্ধ করে দিই, ওরকম করে বৃষ্টির শব্দ শোনা হয় না। আর নানুর বাড়িতে গেলেও দেখা যায় যে ছাদ থাকে উপরে, সেজন্য ওই শব্দটা পাই না। যখন গ্রামে ছিলাম আগে নিজেদের বাড়িতে, তখন টিনের চালে যখন বৃষ্টির শব্দ হতো, তখন কি যে মজা লাগতো। আসলে সেই শব্দটা কিন্তু অনেক মধুর। বাসায় চলে যাব সিএনজির জন্য বলে দিছি, কিন্তু নানা নানু বলতেছে না যাওয়ার জন্য। এদিকে মনে হয় নানা নানুর কথা শুনছে, হঠাৎ করে কোথা থেকে যে এত বৃষ্টি আসলো। বৃষ্টি আসাতে নানা নানু অনেক খুশি হয়ে গেছে, যেতে তো পারবো না, সেজন্য হয়তো বৃষ্টিতে কি আর যাবো নাকি। বৃষ্টি তো থামার কোনো নামই নাই। এদিকে আমি পুরো বাড়িটা দেখাচ্ছি, দেখেন বৃষ্টিতে এত সুন্দর লাগতেছে পরিবেশটা। অনেকদিন এরকম করে আসলে পরিবেশ দেখা হয় না। খালাদের বাসায় খালাতো বোন খালাম্মাকে বলেছে আজকে চলে যাব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। যখন শুনছে যে আমরা যাই নাই, একেবারে খালাতো বোন তো রাগে ফোন দিয়ে বলল যে এখনই আসেন, না আসলে কিন্তু অনেক রাগ করব। তারপরে আর কি করা, সন্ধ্যার পরে আবার খালাম্মার বাসায় গেলাম। আর এখানে লিটল পরিটা তো মিউজিক ছাড়াই শুধু নাচতেছে এত সুন্দর করে, অনেক শুকিয়ে গেছে। বাইরে যখন ছিল আর একটু স্বাস্থ্য ছিল, দেশে আসার পরও স্বাস্থ্য একেবারে কমে গেছে। তো গেছি ওখানে, খালাতো বোনের ছেলের বার্থডে ছিল, বার্থডের অনুষ্ঠানে সামান্য করে ওর আব্বু আয়োজন করছে। আমার খালাতো বোন তো রাজি ছিল না, কারণ তার স্বাস্থ্য তেমন একটা ভালো নয়, বিয়ের দফল গেছে তার উপর দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই লাইক কমেন্টস এর অপেক্ষায়। আজকের মতো আল্লাহ হাফেজ।